ইসলামিক কিছু হাদিস যা না জানলেই নয়, পার্ট 1। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান, এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। 1। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাতহ 48-4। আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ 18-13। এবং যারা সৎ পথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়ত দান করেন। সূরা মারিয়াম 19-76। এবং যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের হিদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মদ 4-17। যাতে মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসির 74-31। আল্লাহ তাআলা আরও বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবা 9-124। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো, একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আল ইমরান 3-173। আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বাড়ল। সূরা আহজাব 33-21। এতে তাদের ঈমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল। সূরা আহজাব 33-22। আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা ঈমানের অংশ। ওমর ইবন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ আদি ইবন আদি রহিমাহুল্লাহের নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফরজ, কতকগুলো হুকুম আহকাম, বিধিনিষেধ এবং সুন্নত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তাহলে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার ওপর আমল করতে পারো। আর আমি যদি মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তবে এ তো কেবল চিত্তপ্রশান্তির জন্য। সূরা আল বাকারা 2-260। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকিন হলো পূর্ণ ঈমান। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ না সে মনে যে বিষয়ে সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ করে। মুজাহিদ রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা শুরা 42-13। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল মায়েদা 5-48।